নমস্কার, ফুটবল মেনিয়ায় আজকে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকে নজর থাকবে কিন্তু মণিপুরের দিকে, মানে মণিপুরের নেরো ক্লাব এবং নেরো এসি এবং ট্রাউ ক্লাব কিন্তু আই লিগের জালে যদি আরও স্পেসিফিক্যালি বলি, সেক্ষেত্রে মণিপুরের মুখ্যমন্ত্রী জানান যে আই লিগের এই অবনমনে তাদের যেন কোনোভাবেই না ফেলা হয়। তার কারণ হচ্ছে উল্লেখযোগ্য যে আই লিগের গতকালের যে ম্যাচ ছিল সেই ম্যাচে কিন্তু নেরো এসি 14 পয়েন্টে এবং ট্রাউ ক্লাব 13 পয়েন্টে সবার শেষে জায়গা করে নিয়েছে। আর তার কারণ যদি বলা যায়, সেই কারণ হিসেবে মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেন যে সংখ্যাগুরু মেইতেই এবং সংখ্যালঘু নাগা এবং অন্যান্য সম্প্রদায়ের মধ্যে যে একটা দ্বন্দ্ব চলছে, সেই কারণে কিন্তু সম্পূর্ণ মণিপুর চলছে। এবারে সেক্ষেত্রে একটা প্রশ্ন থেকেই যায় যে খেলোয়াড়রা কি খেলায় কনসেন্ট্রেট করবে, মানে প্র্যাকটিসে কনসেন্ট্রেট করবে, নাকি তাদের ঘর বাঁচাতে কনসেন্ট্রেট করবে? সেই কারণে কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে উনি বারবারই আবেদন জানিয়েছেন যে কোনোভাবেই যেন এই অবনমনের মুখে এই দুটি ক্লাবকে না ফেলা হয়। কিন্তু শেষবার যে বৈঠকটি হলো কলকাতায়, তাতে কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন জানিয়েই দিয়েছে যে এই অবনমন জারি থাকবে এবং তাদের কিন্তু ডিভিশনের হয়েই খেলতে হবে, কোনোভাবে এই অবনমন তোলা যাবে না। নেরোকা এবং ট্রাউকে কিন্তু আগামী মরশুমের আই লিগে ডিভিশনের হয়েই খেলতে হবে, মানে অবনমন কিন্তু জারি থাকবে। আই লিগ নিয়ে কোনো ডিসিশন কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নিতে পারেনি। সেক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, মানে যেহেতু কি এটা নিজস্ব টুর্নামেন্ট নয় বলেই আই লিগকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না, এরকম জানা অজানা বিভিন্ন প্রশ্ন থেকেই যাবে। আর বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে, ফুটবলের মাঠের খবর পেতে আপনাদের চোখ থাকুক বাংলার পালস টিভির ইউটিউব এবং ফেসবুক পেজে।